শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আমাদের গত ক্লাসে আমাদের ফেসবুক পেজে যে ক্লাসটি গিয়েছিল সেখানে আমরা আমাদের নবম দশম শ্রেণী এবং পরীক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতির যে 9.1 আছে সে 9.1 অধ্যায়ের যে অনুপাতগুলো আছে এবং সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আমরা আজকে আমাদের 9.1 এর উদাহরণের যে সমস্যাগুলো আছে সেগুলোকে সমাধান করব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা আমাদের আজকের ক্লাসে শুরু করি। শিক্ষার্থীরা আমাদের আজকে আমরা প্রথম যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে ত্রিকোণমিতিক একটি অনুপাত আমরা লিখলাম tan a সমান হচ্ছে 4/3 হলে অন্যান্য অনুপাতগুলো লিখো। ত্রিকোণমিতিক অনুপাত একটি দিয়ে দিল, সেটি হচ্ছে tan a সমান 4/3 হয়, তাহলে যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত আছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা এখানে বের করব। তাহলে আমাদের অন্যান্য অনুপাত বাকি যে অনুপাতগুলো আছে tan a = 4/3 হলে অন্যান্য অনুপাতগুলোর মান যদি আমরা বের করতে যাই তাহলে আমরা শুরুতেই লিখে নিতে পারি tan a = যদি 4/3 হয় তাহলে আমরা জানি শিক্ষার্থীরা আমরা জানি tan থিটা বা tan কোণ a যাই ধরি tan a সমান লম্ব বাই ভূমি। তাহলে শিক্ষার্থীরা আমরা tan a কোণের জন্য একটি সমকোণী ত্রিভুজ যদি এঁকে নেই তাহলে লক্ষ্য করো এটি হচ্ছে আমাদের a কোণ। এই ক্ষেত্রে আমাদের এই ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি আমাদের লম্ব হচ্ছে BC এবং ভূমি হচ্ছে AB। তাহলে আমরা tan a সমান লিখতে পারছি লম্ব বাই ভূমি। এইটিকে যদি আমরা আমাদের যে সমস্যাটি দেওয়া আছে tan a = 4/3 এর সাথে তুলনা করি তাহলে আমরা এখানে পাচ্ছি অনুপাতটিতে আমরা পাচ্ছি লম্ব সমান হচ্ছে BC সমান হচ্ছে 4 এবং আমরা আমাদের ভূমি পাচ্ছি ভূমি সমান AB এবং ভূমি AB সমান পেলাম কি 3। তাহলে শিক্ষার্থীরা আমরা সমকোণী ত্রিভুজের দুটি বাহু এই যে লম্ব সমান পেয়ে গেলাম 4 এবং ভূমি সমান পেয়ে গেলাম 3। তাহলে অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলো যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের অতিভুজ বের করতে হবে। শিক্ষার্থীরা আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এই অতিভুজ বের করার একটি সহজ সূত্র কিন্তু জানি, আর সেটি হচ্ছে অতিভুজ সমান √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে শিক্ষার্থীরা এখানে আমাদের লম্ব হচ্ছে BC আর BC সমান দেওয়া আছে 4। তাহলে আমরা লম্ব স্কয়ারের জায়গায় BC স্কয়ার এবং BC এর যে মানটি আছে 4 সেটি বসিয়ে দিতে পারি, প্লাস ভূমি সমান হচ্ছে আমাদের AB এবং AB এর মান আমরা পেয়েছি 3, তাহলে সেখানেও বসিয়ে দিতে পারি 3 স্কয়ার। তাহলে লক্ষ্য করো এখানে 4 স্কয়ার মানে হচ্ছে 16 আমরা লিখে নিব, প্লাস 3 স্কয়ার মানে 9। 16 আর 9 যদি আমরা যোগ করে নেই তাহলে হচ্ছে 25। শিক্ষার্থীরা এই 25-এর বর্গমূল হচ্ছে 5। তাহলে আমরা আমাদের এই ত্রিভুজের জন্য যেখানে লম্ব দেওয়া আছে 4 এবং ভূমি দেওয়া আছে 3 সেটির জন্য অতিভুজের মান পেয়ে গেলাম 5। এবার আমরা আমাদের অতিভুজের মান যখন বের করেই ফেললাম পরবর্তীতে আমাদের যে বাকি অনুপাতগুলো আছে সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে আমরা এক এক করে লিখে নেব। শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে লিখেছিলাম sin থিটা, যেহেতু আমরা a কোণের জন্য লিখছি তাহলে আমরা a দিয়ে লিখি sin a সমান শিখেছিলাম লম্ব বাই অতিভুজ, তাহলে 4/3 হবে। sin a সমান দিয়ে দিচ্ছি 4/3 লম্ব বাই অতিভুজের মান এখানে আমরা পেয়েছি 5। তাহলে sin a সমান লিখে নিলাম 4/5। এবার আসবে cos a সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 3, অতিভুজের মান হচ্ছে 5। তাহলে আমরা খুব সহজেই লিখে ফেলব ভূমি এবং অতিভুজ। এই পর্যায়ে
tan এর মান তো দেওয়াই আছে, তাহলে আমরা cot এর মান লিখে ফেলবো। আমরা কিন্তু জানি শিক্ষার্থীরা cot এটি tan এর বিপরীত হবে, তাহলে আমরা সোজাসুজি লিখে ফেলতে পারি 3/4, অথবা আমরা যদি এখান থেকেও দেখি তাহলে আমরা জানি cot এর সমান সমান ভূমি বাই লম্ব, তাহলে ভূমির মান হচ্ছে 3, লম্বর মান হচ্ছে 4, সেটি দিয়েও আমরা লিখে নিতে পারবো। এই পর্যায়ে আমরা লিখব sec থিটা। এই sec এর মানটি হবে cos এর উল্টো অর্থাৎ 5/3, এবং পর্যায়ক্রমে cosec থিটা, এবং cosec থিটা হবে sin থিটার উল্টো অর্থাৎ 5/4, অথবা আমরা যদি ওখান থেকেও বের করি তাহলে sin থিটা যেহেতু আমাদের ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে cosec থিটা হবে অতিভুজ বাই লম্ব, তাহলে আমরা অতিভুজ বাই লম্বের মানটি বসিয়ে দিলাম। এই যে শিক্ষার্থীরা আমরা আমাদের বাকি যে 5টি অনুপাত আছে, tan থিটা তো প্রশ্নেই ছিল, তাহলে বাকি যে 5টি ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলো বের করে ফেললাম। শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা আরেকটি সমস্যার সমাধান করব। অনেক ক্ষেত্রে দেখা যায় sin থিটা বা cosec থিটা যে কোনো মান দিয়ে দিতে পারে এবং পরবর্তী অনুপাতগুলো আমাদেরকে বের করতে হতে পারে। এভাবে যেভাবে আমরা tan থিটার সমস্যার সমাধান করলাম, ঠিক একইভাবে অন্যান্য অনুপাতগুলোর সমস্যার সমাধান করা যাবে। তোমরা খাতা কলম নিয়ে চেষ্টা শুরু করে দাও এবং সেগুলো সমস্যার সমাধান করো। অনুশীলনীতে সাইনে দিয়ে দেওয়া আছে, তোমরা সেটির সমাধান করে নেবে আশা করি। শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা আমাদের উদাহরণের 5 নাম্বার সমস্যার সমাধান করব। উদাহরণের 5 নাম্বারে ছিল tan থিটা প্লাস হচ্ছে cot থিটা ইজ ইকুয়াল টু sec থিটা ইন্টু cos থিটা প্রমাণ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা এই সমস্যাটির সমাধান করছি। যদি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি তাহলে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু tan থিটা প্লাস cot থিটা। লক্ষ্য করো শিক্ষার্থীরা আমরা tan থিটা ইজ ইকুয়াল টু শিখেছিলাম sin থিটা বাই cos থিটা, এবং cot থিটা শিখেছিলাম cos থিটা বাই sin থিটা। এখন যদি এর লসাগু করে ফেলি তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে পাচ্ছি cos থিটা ইন্টু sin থিটা, এবং উপরে পাচ্ছি যেহেতু এখানে cos থিটা আছে নাই sin থিটা দিয়ে উপরের sin থিটাকে গুণ দিলে হয়ে যাচ্ছে sin স্কয়ার থিটা, প্লাস একইভাবে এখানে sin থিটা আছে নাই cos থিটা, এই cos থিটা দিয়ে উপরের cos থিটাকে আমরা গুণ করলে পাচ্ছি cos স্কয়ার থিটা। লক্ষ্য করো শিক্ষার্থীরা আমাদের নিচে cos থিটা ইন্টু sin থিটা রয়ে গেল, আর আমরা এর আগে সূত্রে পড়েছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে এই সম্পূর্ণ অংশটির জন্য আমরা এখানে বসিয়ে দিতে পারি 1। এরপর যে শিক্ষার্থীরা দেখো 1/cos থিটা ইন্টু sin থিটা, এই cos থিটা ইন্টু sin থিটাকে আমরা আলাদা আলাদা করে লিখে ফেলবো। তাহলে আমরা লিখতে পারি 1/cos থিটা ইন্টু 1/sin থিটা। আর তোমরা পূর্বেই শিখেছ 1/cos থিটা মানে হচ্ছে sec থিটা এবং 1/sin থিটা হচ্ছে cosec থিটা, যেটি ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম? হ্যাঁ শিক্ষার্থীরা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের এই সমস্যাটির সমাধান আমরা করে ফেললাম। একইভাবে তোমরা যখন অনুশীলনীতে যাবে এই ক্যাটাগরির কিছু সমস্যা তোমরা পাবে। এভাবে যদি সাহস করে পড়া শুরু করো দেখবে সেই সমস্যাগুলোরও সমাধান তোমরা নিজেরাই বের করতে পারছো। তার পরবর্তীতে আমরা আমার স্কুলে ধারাবাহিকভাবে অনুশীলনের সমস্যাগুলোরও সমাধান করব। তাহলে আমার স্কুলের সঙ্গে থেকে সমস্যাগুলোর সমাধান করে নাও এবং আমাদের যে গণিতের যে দক্ষতা সেটি বৃদ্ধি করো। এই পর্যায়ে শিক্ষার্থীরা আমরা আমাদের ত্রিকোণমিতি বইয়ের মানে ত্রিকোণমিতির টপিকসটির 6 নাম্বার সমস্যার সমাধান করব। 6 নাম্বার সমস্যাটি হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, এটি সমান সমান আমরা বের করব sec স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা আবারও পূর্বের মতোই লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে ফেলি। লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। যদি sec থিটা আর sec স্কয়ার থিটাকে আমরা 1/cos স্কয়ার থিটা লিখে ফেলি তাহলে কিন্তু মন্দ হচ্ছে না।
অনুপাতটিকে আমরা 1/cos স্কয়ার থিটা লিখলাম এবং cosec স্কয়ার থিটাকে আমরা লিখব 1/sin স্কয়ার থিটা। এই পর্যায়ে একইভাবে sin স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা লসাগু হচ্ছে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে cos স্কয়ার থিটা রয়ে গেছে, sin স্কয়ার থিটা নেই। তাহলে sin স্কয়ার থিটা দিয়ে আমরা উপরে 1 কে যদি গুণ করি তাহলে দাঁড়াচ্ছে sin স্কয়ার থিটা প্লাস এখানে sin স্কয়ার থিটা আছে কিন্তু কি নেই, cos স্কয়ার থিটা নেই। cos স্কয়ার থিটা দিয়ে যদি 1 কে আমরা গুণ করে দেই তাহলে উপরে আসবে cos স্কয়ার থিটা। শিক্ষার্থীরা আমরা কিন্তু এই সূত্রটি এর পূর্বের সমস্যাতেও সমাধান করেছিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানেও আমরা লিখে ফেলবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1। আর আমাদের থাকছে নিচে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা আমরা এইখানে 1/sin স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটাকে যদি আলাদা আলাদা করে লিখে ফেলি তাহলে হয় 1/sin স্কয়ার থিটা ইনটু 1/cos স্কয়ার থিটা। 1/sin স্কয়ার থিটা হচ্ছে 1/sin স্কয়ার থিটার মান আমরা জানি কি cosec স্কয়ার থিটা এবং 1/cos থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি sec স্কয়ার থিটা। লিখে নিলাম। এরপর যে আমাদের রাইট হ্যান্ড সাইডে আমরা দেখেছি sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। তো আমরা সুন্দর করে সাজানোর জন্য যেহেতু গুণ আকারে রাশিগুলো আছে তাহলে আমরা এখানে sec স্কয়ার থিটাকে যদি নিয়ে আসি sec স্কয়ার থিটা ইনটু লিখতে পারি cosec স্কয়ার থিটা এবং এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা কত সহজেই লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে ফেললাম। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। শেষ।